অনেক দিন আগের কথা। জঙ্গলের এক গাছে এক কাক দম্পতি বাস করত। একদিন কাক তার স্ত্রীর জন্য একটি ডিম নিয়ে আসে আর তার স্ত্রীকে বলে, এই দেখো, আমি তোমার খাবার জন্য একটা ডিম নিয়ে এসেছি। তুমি এটি খেয়ে এর স্বাদ কেমন আমাকে জানাবে। ঠিক আছে, এখন আমি এটা রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে খাবো, তারপর এর স্বাদ কেমন তোমাকে জানাবো। কিছুক্ষণ পর কাক সেখান থেকে উড়ে চলে যায়। তার স্ত্রী খুব মন দিয়ে ডিমটিকে দেখতে থাকে। তাদের কোনো সন্তান ছিল না, তাই তার ডিমটিকে খেতে ইচ্ছা হয় না। তারপর কাক ডিমটিকে অন্য একটি জায়গায় লুকিয়ে রাখে আর মাঝে মাঝে তা দিতে থাকে। কাক এই ব্যাপারে তার স্বামীকে কিছুই জানায় না। একদিন পুরুষ কাকের সেই ডিমের কথা মনে পড়ে। তখন সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, কিছুদিন আগে আমি তোমাকে একটা খাবার জন্য ডিম দিয়েছিলাম, তুমি কি সেটা খেয়েছো? হ্যাঁ, খেয়েছিলাম, খুব ভালো স্বাদ ছিল তার। এইভাবেই কাকের স্ত্রী কাককে মিথ্যা কথা বলে। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন সেই ডিমটি থেকে একটি ছোট্ট টিয়া পাখি জন্ম নেয়। সে বাচ্চাটিকে খুব যত্ন করতে থাকে। কাকের স্ত্রী তাকে দেখে খুব খুশি হয়। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে আর কাককে মা বলে ডাকে। আমার সোনা, আমি তোমাকে লালন পালন করব, আমি তোমাকে খাওয়াবো আর উড়তেও শেখাবো। মা, তুমি কত ভালো, আমার কত যত্ন করো, কত খেয়াল রাখো। সেই সময় সেখানে পুরুষ কাক চলে আসে আর টিয়ার বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে যায়। এই টিয়া পাখির বাচ্চা এখানে কি করে এলো? তুমি কি অন্যের বাচ্চা পালন করার দায়িত্ব নিয়েছো নাকি? আমার বাসায় টিয়ার কোনো কাজ নেই। তুমি একে টিয়ার বাচ্চা একদম বলো না, এটা আমার বাচ্চা। এই আমাদের সন্তানের দায়িত্ব পালন করবে, আমাদের অনেক কাজে আসবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। টিয়ার বাচ্চা কাকের বাচ্চা কিভাবে হবে? এ আমাদের কোনো কাজেই আসবে না, আমাদের বিপদের সময় কিছুই করতে পারবে না। এই টিয়ার বাচ্চাকে এখান থেকে দূর করে দাও। না, আমি এর মা। কোনো মা কি তার সন্তানকে দূর করতে পারে? আর কখনো এরকম কথা বলো না। আমি সব সময় এই বাচ্চাকে আমার পাশে রাখবো আর বড় করব। প্রথমে তুমি এটা আমাকে বলো, এই টিয়ার বাচ্চা তোমার কাছে এলো কিভাবে? তুমিই একদিন নিয়ে এসেছিলে আর জিজ্ঞাসা করছো কিভাবে এলো? কি বলছো? আমি টিয়ার বাচ্চাকে কেন নিয়ে আসবো? আমি তোমাকে সব বলবো। তোমার কি মনে আছে, একদিন তুমি আমার জন্য একটা ডিম এনে দিয়েছিলে আর এটাও বলেছিলে ডিমটা খেয়ে তার স্বাদ কেমন আমাকে জানাবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু তুমি তো সেটা খেয়ে নিয়েছিলে। আমি সেদিন ডিমটা খাইনি, লুকিয়ে রেখেছিলাম আর তোমাকে মিথ্যা বলেছিলাম। সেই ডিম থেকেই এই টিয়ার বাচ্চা জন্ম নিয়েছে। আমি এই ছোট্ট টিয়াকে নিজের সন্তান মেনে নিয়েছি। এই বাচ্চাটি আমার খুব আদরের। তুমি এটা ঠিক করনি, তুমি একাই একে সামলাও, আমি চললাম। এটা বলে কাক সেখান থেকে চলে যায়। এখন টিয়ার বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। তার কাকমা তাকে অনেক খেয়াল রাখে, তাকে খাওয়ায়, তার সাথে খেলে এবং তাকে উড়তেও শেখায়। একদিন সেই জঙ্গলে এক শিকারি আসে আর পাখি ধরার জন্য জঙ্গলেই এক জায়গায় জাল বিছিয়ে দেয় আর জালের ওপর কিছু দানা শস্য ছড়িয়ে দেয়। কিছুক্ষণ পর দানা শস্য দেখে পুরুষ কাক সেই জালের ওপর নেমে আসে। এইভাবেই সে শিকারির জালে আটকে যায় আর চিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও আমাকে, আমি এই জালে আটকে পড়েছি। কাকের স্ত্রী সেই আওয়াজ শুনতে পায় আর টিয়ার বাচ্চাকে নিয়ে সেখানে উড়ে যায়। সেখানে পৌঁছে
মা কাক তার বাচ্চাকে বলে, আমার সোনা, তোমার বাবার জীবন সংকটে, তিনি জালে আটকে পড়েছেন। তুমি তোমার ধারালো ঠোঁট দিয়ে জাল কেটে তাড়াতাড়ি তাকে মুক্ত করো। হ্যাঁ মা, এখনই আমি জাল কেটে বাবাকে মুক্ত করছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। তারপর টিয়া জাল কেটে তার বাবাকে মুক্ত করে। এরপর তারা খুব দ্রুত সেখান থেকে উড়ে নিজের বাসায় চলে যায়। তুমি দেখলে আমাদের সন্তান কিভাবে জাল কেটে তোমার প্রাণ বাঁচালো? আমি বলেছিলাম না, আমাদের সন্তান বিপদের সময় আমাদের পাশেই থাকবে। কাক অনেক খুশি হয় আর নিজের সন্তানের ওপর গর্ব করতে থাকে। এইভাবেই তারা তিনজন হাসি খুশিতে জীবন কাটাতে থাকে।